ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। একজন উপদেষ্টার যদি ব্যাগে অস্ত্র রাখতে হয় তাহলে আমার আপনার সাধারণ জনগণ আমরা কোথায় আছি? নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা একসময় বলতেন ভারতকে এত কিছু দিয়েছে, ভারত সারা জীবন মনে রাখবে। সে সারা জীবন মনে রাখার কারণে তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। খুব ভালো কথা, ওনাকে আশ্রয় দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ডক্টর ইউনূস একটা ইমার্জেন্সি সময় দায়িত্ব নিছে, এই ইন্টারিম সরকার 1 বছর হয়ে যাচ্ছে, তাদের কথাবার্তাও শেষ হচ্ছে না, তাদের সংস্কার কমিশনের কাজও শেষ হচ্ছে না, প্রত্যেক দিন বৈঠক হইতেছে, কিন্তু আবার দেখতেছি আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। উনি বলেছেন, সাফাই গিয়েছেন যে এই অস্ত্র ম্যাগাজিন তার এবং তার পরিবারের সুরক্ষার জন্য নাকি উনি রেখেছেন। তাহলে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনের শাসন চাই, একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, যখন আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই, তখন যদি একজন উপদেষ্টার যদি ব্যাগে অস্ত্র রাখতে হয় তাহলে আমার আপনার সাধারণ জনগণ আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমাদের কি কোনো নিরাপত্তা আছে? নিরাপত্তা এখনো আসে নাই। সুতরাং এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হয়, আমরা গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেটা ধ্বংস হয়ে গেছে গত 17 বছরে আওয়ামী লীগের হাত ধরে, তাই সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিক করতে হয় তাহলে একটি সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের কোনো বিকল্প নাই। একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেখানে আমাদের টুঙ্গিপাড়ার ভাইরা, কোটালীপাড়ার ভাইরা, বোনরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা সরকারকে বলতে চাই অনেক কিছু এজেন্ডা খোলার দরকার নাই। শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই যারা একমত হয়েছেন, অনেকগুলো বিষয়টা একমত হয়েছে। ইতিমধ্যে সংস্কার কমিশনের আলোচনার মধ্যে অনেক বিষয় মতৈক্য হয়েছে। যে সমস্ত বিষয় মতৈক্য হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা অনতিবিলম্বে সেটাকে আইন প্রণয়ন করে আপনার নির্বাচনের দিকে যান। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হবে। বন্ধুগণ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের দেশের চারপাশে, বিশেষ করে আমাদের সীমান্ত এলাকায় আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রটি আছে ভারত, আমাদের বাংলাদেশকে দুর্বল করার জন্য নানাভাবে সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে বাংলাদেশ যাতে এই সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে, বর্ডার দিয়ে যাতে মালামাল রপ্তানি করতে না পারে, আমদানি করতে না পারে, সেটার জন্য তারা বাধা সৃষ্টি করছে। এই বাধা তারা এই কারণ সৃষ্টি করছে কারণ ভারতের এই বাংলাদেশে তাদের এখন কোন সব দিয়ে যাওয়ার বন্ধু রাষ্ট্র নাই। সব দিয়ে যাওয়ার মতো কোন বন্ধু রাষ্ট্র ভারতের এখানে নাই। শেখ হাসিনা একসময় বলতেন ভারতকে এত কিছু দিয়েছে, ভারত সারা জীবন মনে রাখবে। সে সারা জীবন মনে রাখার কারণে তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। খুব ভালো কথা, ওনাকে আশ্রয় দিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ভারত এখন আমাদের কাছ থেকে যা চায় তা পায় না বলে এই বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে সংকটে ফেলার জন্য ভারত এখন একের পর এক নানা ধরনের নিষেধাজ্ঞা আমাদের উপর চালানোর চেষ্টা করছে।